আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসি নাই। আজকে আমি মূলত আসছি নতুন ইউটিউবারদের উদ্দেশ্যে। তো আমি তো ইউটিউব চ্যানেল খুলেছি প্রায় ১ বছরের উপরে হবে। তো আমার তো অলরেডি ১,০০০ সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। কিন্তু আমি এখনও সফল হতে পারিনি, কারণ আমার ওয়াচ টাইম এখনও পূরণ হয়নি। আর আমার এই ওয়াচ টাইমের পূরণ না হওয়ার পিছনে আমার কিছু দোষ রয়েছে। তো আমি যখন ইউটিউবে একদম নতুন ছিলাম, তখন আমি ইউটিউব সম্পর্কে অনেকটাই বুঝতাম না। টেক ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, আস্তে আস্তে জানতে পেরেছি। যার কারণে প্রথম দিকেই আমি অনেকটাই ভুল করে ফেলেছি। যারা আমার মতো ইউটিউবে এরকম ছোট ছোট ভুলগুলো করবেন, তারা আমার মতোই সহজে সফল হতে পারবেন না। ১ বছরের মধ্যে ওয়াচ টাইম পূরণ করতে না পারলে কতটা যে ঝামেলার মধ্যে পড়তে হয়, সেটা আমি হাড়ে টের পাচ্ছি। তার জন্য যে ইউটিউব কতটা কঠিন হয়ে যায়, সেটা একজন ব্যর্থ ইউটিউবারই বুঝতে পারে। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, তারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। আশা করছি আমার এই আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকে আমার মতো ছোট ছোট এই ভুলগুলো না করে ইউটিউবের রুলস মেনে চলবেন ইনশাল্লাহ। একটা ভিডিও তৈরি করতে গিয়ে কতটা যে পরিশ্রম করতে হয়, সেটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই বুঝতে পারে। ভিডিও এডিট করতে হয়, ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হয়, আবার ভালোভাবে এসইও করে তারপরে ভিডিও আপলোড করতে হয়। একটা ভিডিও একদম সঠিক নিয়মে আপলোড করতে গেলে অনেকটা পরিশ্রম তো থাকে, তার সাথে ধৈর্যেরও প্রয়োজন হয়। আমি যখন ইউটিউবে কাজ শুরু করি, তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 1 বছর। তো তখন থেকে আমি ইউটিউবে কাজ শুরু করি, আর ওকে নিয়ে অনেক কষ্ট করে আমি ইউটিউবে কাজ করছি। আমি তো ইউটিউবে কাজ করছি 1 বছরের উপরে হয়ে গেছে, তাই আমার পিছনের ওয়াচ টাইমগুলো এখন কেটে নেওয়া হচ্ছে। একদিন ওয়াচ টাইম পূরণ হলো তো পরের দিন কেটে নিয়ে গেল, এরকম অবস্থা। আমি ইউটিউবের কোনো দোষ দেব না, আমার চ্যানেলের এই অবনতি হয়েছে আমার কারণেই। আলহামদুলিল্লাহ, ইউটিউবে কাজ করতে করতে আর টেক ভিডিও দেখে এখন আমি অনেক কিছুই জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি, কিন্তু বোঝার আগে আমি আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি সবথেকে বড় ভুল যেটা করেছি, সেটা হলো আমার চ্যানেলের মধ্যে আমি লং এবং শর্ট 2 ধরনের ভিডিও আপলোড করেছি। আর এই 2 ধরনের ভিডিও একসাথে এক চ্যানেলের মধ্যে আপলোড করার কারণে আমাকে কি সমস্যায় পড়তে হচ্ছে, সবটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি চাই না ছোট্ট একটা ভুলের কারণে আমার মতো এরকম সমস্যায় কেউ পড়ুক, কারণ প্রত্যেকেই বুক ভরা আশা নিয়ে কোনো কিছু শুরু করে, আর ইউটিউবে সবাই সফল হতে আসে, ব্যর্থ হতে নয়। তো আমি চাই আপনারাও আমার মতো ব্যর্থ না হয়ে সফল হন। তাই আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই, অন্ততপক্ষে নতুন অবস্থায় এক চ্যানেলের মধ্যে লং এবং শর্ট ভিডিও একসাথে আপলোড করবেন না। আপনি চ্যানেল মনিটাইজ করেন, তারপরে আপনি দুটো একসাথে আপলোড করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি সফল হওয়ার আগে যে কোনো একটা নিয়েই থাকেন, হয়তো বা লং ভিডিও আপলোড করেন, না হলে শর্ট ভিডিও যে কোনো একটা আপলোড করেন। এতদিন ইউটিউবে কাজ করে যেটা বুঝতে পারলাম, যে ইউটিউবের রুলস মেনে চললে অবশ্যই ইউটিউবে সফল হওয়া যায়। যেহেতু আমি ইউটিউবের রুলস মেনে চলিনি, ছোটো ছোটো কিছু ভুল করে ফেলেছি, তাই এখন আমাকে সমস্যায় পড়তে হয়েছে। জানি না সফল হতে পারবো কি না, কিন্তু সফল হতে পারলেও এটা অনেকটাই কষ্টকর হয়ে গেছে আমার জন্য। তো আমি চাই না আমার মতো আর কেউ এই ভুল করুক। যারা নতুন আসছেন তারা তো অবশ্যই আমার মতোই ভাববেন যে না, আমার মোবাইল দিয়ে দেখে আমার ভিউ হবে, বা আত্মীয় স্বজনকে বলবেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যেটা আমি করেছি। তো আপনারা কেউ এই ভুলগুলো করবেন না, তাহলে ইউটিউবে সফল হতে পারবে। তো আমি চাই না আমার মতো কেউ এত কষ্ট করে ভিডিও বানিয়ে ছোটো ছোটো কিছু ভুলের কারণে ইউটিউবে পিছিয়ে থাকুক। আল্লাহ সবার মনের আশায় পূরণ করুক, সবাই ইউটিউবে এগিয়ে যান, সবার জন্য দোয়া রইল। জানি না আমার চ্যানেলটাকে আমি আর কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি চাই না আমার মতো কেউ যেন এই ভুলটা না করুক। তো আপনারা কেউ এই ভুলগুলো করবেন না, নিজের ভিডিও নিজে দেখবেন না, বা নিজের ভিডিও নিজে, মানে আমার 2টা মোবাইল আছে, আমি একটা মোবাইল দিয়ে ভিডিও চালিয়ে রাখলাম। আমি যেটা করেছি, মাঝে মাঝে চালিয়ে রাখতাম, ভিডিও হতো, আমার ভালো লাগতো। সেটাও করা যাবে না, একবারের বেশি দেখা যাবে না। আত্মীয় স্বজনকে বলা যাবে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো, সেগুলো বলা যাবে না। আর আমি যেটা ভুল করেছি সেটা হলো বড় ভুল আমার, আমি শর্ট ভিডিও পাশাপাশি লং ভিডিও দুটোটাই আপলোড করেছি ইউটিউবে। তো আমার শর্ট ভিডিও ভালোই ভিউ আসতো, আমার সাবস্ক্রাইবগুলো শর্ট ভিডিও থেকে এসেছে। তাই যারা আমার শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইব করেছে, তারা তো আর আমার লং ভিডিও দেখবে না।
তো আমার লং ভিডিওগুলো অনেক কম ভিউ হয়। শর্ট ভিডিওতে মোটামুটি ভিউ হয় ভালোই, কিন্তু লং ভিডিওতে ভিউ হয় না, তার কারণে আমার ওয়াচ টাইমটা আর পূরণ হয় না। তবুও পূরণ হয়ে যেত যদি 1 বছরের মধ্যে হতো। 1 বছর এখন পিছনের দিনগুলোর ওয়াচ টাইম তো কেটে নিয়ে যাচ্ছে। তো যতটুকু ওয়াচ টাইম যোগ হয় ততটুকু আবার দেখা যায় একদিন কিছু ওয়াচ টাইম যোগ হলো, পরের দিন দেখা যাচ্ছে ওটা আবার কেটে নিয়ে গেল, এরকম অবস্থা। খুব কষ্ট লাগে। আমি চাই না আমার মতো কেউ এত কষ্ট পায়। তো এই জন্যই আজকের ভিডিওটি বানানো। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। তো জানি না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।